ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জ্যাঙ্গো ইনস্টল, তার পরবর্তীতে জ্যাঙ্গো একটা প্রজেক্ট তৈরি করে ওই প্রজেক্টের কনফিগারেশনগুলো আমরা একটু দেখব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে একটা ফোল্ডার তৈরি করব জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে আমরা টার্মিনাল ওপেন করে চেক করব আমাদের পাইথন ইনস্টল আছে কিনা। দেখেন পাইথন ইনস্টল আছে। তারপর আমরা দেখব পিপি ইনস্টল আছে কিনা। পিপো ইনস্টল আছে। তো এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব। এটা করব কিভাবে? apt install এখন 3-env লোড। এখানে দেখেন আমার অলরেডি ইনস্টল আছে। তো এখন এই ফোল্ডারের ভিতরে আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করব। এখন 3-env এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আর এটা হলো এনভায়রনমেন্টের নাম যেখানে নতুন ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবেন। এখানে দেখেন এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। আমরা ওই এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ, এখানে দেখেন আপনার env অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা ইনস্টল করব Django। এখানে দেখেন ইনস্টল হয়ে গেছে প্রায়। ইনস্টল হয়ে গেলে আমরা লিখব Django admin start project Django test। এখানে দেখেন আপনার প্রজেক্ট তৈরি হয়ে গেছে একটা। আমরা সিডি দিয়ে ওই ফোল্ডারের ভিতরে যাব Django test। এখানে দেখেন দুইটা দেখাচ্ছে। তো প্রজেক্ট রান করার জন্য আমরা লিখব python manage run server। এই কমান্ড দিয়ে আমাদের সার্ভারটা রান করা লাগে। তো এটা আমরা কপি করব। কপি করার পর আমরা প্রাইভেট ওপেন করব, কারণ আপনার ক্যাশ ফাইল সেভ হয়ে থাকলে আপনি যখন ডেভেলপমেন্ট করবেন তখন দেখবেন যে কিছু চেঞ্জ আপনার শো করতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টল হয়ে গেছে আমাদের প্রজেক্ট। তো এখন আমরা মডিফিকেশন করব কিভাবে এই প্রজেক্টের। তার জন্য আমরা এই ফোল্ডারটা ওপেন করব। ফোল্ডার ওপেন করে এখানে কোড এটা দিয়ে এই ফোল্ডারটা আমরা ওপেন করব। অথবা আপনারা এখানে যে ফাইল থেকে ডিএস কোড ওপেন করে আপনারা এখানে ওপেন ফোল্ডার দিয়ে আপনারা এখানে যে টেস্ট এখানে দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। এখানে দেখেন আমাদের তিনটা ফাইল তৈরি হয়েছে, একটা হলো ম্যানেজ, একটা হলো ডেটাবেস ফাইল, আর একটা হচ্ছে প্রজেক্ট একটা ফোল্ডার। তো এখানে দেখেন আপনার সিটিং ফাইল আছে। তো সিটিং ফাইলের ভিতরে আপনার বেস dir আছে। এখানে আমরা আরেকটা মডিউল ইম্পোর্ট করব, এটা হচ্ছে ওএস ইনস্টল করার পরে আমরা এখানে অ্যাপ ইনস্টল করব। অ্যাপটা কোনটা? আমরা এখনো তো অ্যাপ তৈরি করিনি। তো প্রথমে অ্যাপ তৈরি করে নিই আমরা। তো এখানে আমরা লিখব রান সার্ভারের বদলে স্টার্ট অ্যাপ। অ্যাপের নাম দেওয়া লাগবে টেস্ট অ্যাপ। এখানে দেখেন অ্যাপ তৈরি হয়ে গেছে। আমরা যদি এই ফোল্ডারে যাই, এখানে দেখেন যে টেস্ট অ্যাপ দেখাচ্ছে, অথবা এখানে যদি আপনারা খেয়াল করেন টেস্ট অ্যাপ দেখাচ্ছে। তো এই টেস্ট অ্যাপ আমরা কপি করব। কপি করে সেটিং এর ভিতরে সিঙ্গেল কোটে কমা আমাদের অ্যাপ এখন এই প্রজেক্টের সাথে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে যাই, এখানে দেখেন স্ট্যাটিক ফোল্ডারে ডাইরেক্ট রুট দেখাচ্ছে। তো এখানে আমরা স্ল্যাশ, তার পরবর্তীতে এখানে যে ইউআরএল আছে এখানে আমরা এই অ্যাপটা রিডাইরেক্ট করব। কিভাবে? ইনক্লুড একটা মডিউল ইম্পোর্ট করে এখানে এমটি, আর এখানে আমরা ওই প্যাথটা দিয়ে দেবো। প্যাথ কোনটা? টেস্ট অ্যাপ ডট ইউআরএল। এখন এই ইউআরএলটা আবার কি? এই ইউআরএলটা হচ্ছে এই অ্যাপের ইউআরএল। এখানে আমরা একটা ফাইল তৈরি করবো ইউআরএল। এখানে দেখেন চলে আসছে সব। এখন আমরা এটুকু কপি করি। কপি করার পরে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে ইনক্লুডও আমাদের দরকার নেই। তো এখানে হবে ফ্রম টেস্ট অ্যাপ ইম্পোর্ট ভিউজ কোনটা? এই যে মডিউলটা। তো এখানে আমরা এটুকু ডিলিট করে দেব। এটুকু ডিলিট করে দিয়ে এখানে লিখব views ডট হোম।
তারপর লিখবো নেম হোম। এখন এই হোমটা কি, এই হোমটা হবে এই ভিউয়ের ভিতরে একটা ফাংশন, এই যে হোম রিকোয়েস্ট। তো যখন আমরা এই এমটি ইউআরএল এ ঢুকবো, মানে এই যে এমটি ইউআরএল, এই যে এইখানে আপনার আইপির পরে কোনো কিছু নেই, ওই ক্ষেত্রে এটা রুট ডাইরেক্টরি বলে অথবা রুট ইউআরএল বলে। ওই ইউআরএলটায় আমরা ঢুকবো, ঢোকার পরে আপনার এই ফাংশনটা রান হবে। তো চলুন আমরা এই ফাংশনটাতে চলে যাই। এখানে আমরা একটা জিনিস রেন্ডার করব, http রেসপন্স। এখানে আমরা লিখবো রিটার্ন http রেসপন্স দিস ইজ ইয়েস। এখন যখনই এই ফাংশনটা রান হবে তখনই এই http রেসপন্স দিয়ে আপনার এই টেক্সট স্ট্রিংটা রিটার্ন করবে। তো আমরা টেস্ট করে দেখি, আমাদের সার্ভারটা রান করা লাগবে, রান সার্ভার দিয়ে। এখানে দেখেন একটা ইউআরএল দেখাচ্ছে test.app.url। তো আমরা ইউআরএলটা দেখে নিই। এখানে পরে এই যে এইটুকু এখানে জিনিস হবে ইনক্লুড, তারপর এখন যদি আমরা টার্মিনালে যাই, এখানে ক্লোজ করে আবার ওপেন, এখন দেখেন ইউরোটা চলে গেছে। তো আমরা এটা বড় রান করি, এখানে দেখেন আপনার রিটার্ন করেছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই প্রজেক্টের ভিতরে আমরা HTML এবং CSS নিয়ে আসতে পারি।